আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে গত 18ই সেপ্টেম্বর বুধবার থেকে আমাদের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে তাদেরকে মাঠে নামানো হয়েছে। তার মানে হচ্ছে তারা অপরাধীকে ধরতেও পারবে এবং তাদের শাস্তির ব্যবস্থাও করতে পারবে এবং অপরাধীকে ধরার নির্দেশনাও দিতে পারবে। তো এই নিয়ে নানা প্রশ্ন আমাদের সাধারণ জনগণের মনে প্রশ্ন উঠেছে, কিন্তু এর আগে আমি একটু পেছনের দিকে তাকাতে চাচ্ছি যে শুধু এই যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে সেনাবাহিনীকে নামানো হয়েছে এটা কিন্তু প্রথমবার না। এর আগেও কিন্তু বাংলাদেশে এই কাজগুলো হয়েছে, সেগুলো কিন্তু আমরা জানি। কোন কোন সালে হয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি। তো 2002 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে তাদেরকে নামানো হয়েছিল। সেখানে হচ্ছে তাদের বিএনপির একটা ছিল ক্লিন হার্ট নামে একটা অভিযান ছিল। সেই ক্লিন হার্ট অভিযানটা সঠিকভাবে সম্পাদন করার জন্যই কিন্তু বিএনপি তৎকালীন হচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে তাদেরকে মাঠে নামিয়েছিল। 2001 সালে লুৎফর রহমান থাকাকালীন তত্ত্বাবধায়ক সরকার বিএনপি তখনও কিন্তু সেনাবাহিনীকে কিন্তু তারা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়ে মাঠে নামার জন্য দাবি করেছিল। এছাড়া 2001-এর মতো অষ্টম জাতীয় সংসদের মতো 2008-এও কিন্তু নবম জাতীয় সংসদের সময়ও কিন্তু সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু মাঠে নামানো হয়েছিল। তখন তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা ছিল না, বাট আমরা দেখেছি যে যখনই বাংলাদেশে নির্বাচন হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার কারণেই কিন্তু সেনাবাহিনীকে মাঠে থাকতে হয়েছে, তৎপর থাকতে হয়েছে। তো এখন আমাদের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়ে নামানো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নামিয়েছেন। এটা কি কারণে হয়েছে এটা নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে এবং 2002 সালে যখন ক্লিন হার্ট অভিযান হয় তখনও কিন্তু আমরা শুনেছি যে 40 জনের মতো নিহত হয়েছে সেনাবাহিনীর আন্ডারে, সেনাবাহিনী যখন তাদেরকে আটক করে নিয়ে যায়। তো অনেকেরই প্রশ্ন হচ্ছে যে 2002-এর মতো কি এই অবস্থা আবার হবে নাকি। তো আমাদের যে 24 আগস্টের 5 তারিখে যখন আওয়ামী লীগ সরকার নেমে যায় এরপর থেকে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশে আসলে অরাজকতা বা প্রতিবিপ্লব কিন্তু অনেকভাবেই মাথাচাড়া দিচ্ছে। প্রথমে আমরা দেখেছি যে হিন্দুরা নেমেছে, তাদেরকে অধিকারের জন্য হিন্দুরা নেমেছে, এরপরে হচ্ছে আনসাররা নামলো, এরপরে রিক্সাওয়ালারা নেমেছে, এরপরে আবার আমরা দেখেছি যে গার্মেন্টস শিল্পের সব শ্রমিকরা তাদের কাজ থেকে বয়কট করেছে। এছাড়াও যদি আমরা দেখি রিসেন্ট ঘটনা সেটা হচ্ছে যে বাইতুল মুকাররমে হঠাৎ করেই যে ছিল নামাজ পড়াতো মুয়াজ্জিম, সে কিন্তু হঠাৎ করেই অনেক দলবল নিয়ে প্রায় যতটুকু শুনেছি, প্রমাণ সত্যতা আমার কাছে নাই, শুনেছি যে সে প্রায় 1000 জন মাদ্রাসার ছাত্রকে নিয়ে এসে সেখানে বাইতুল মুকাররমে গ্যাঞ্জাম করেছে। এছাড়া ঘাগড়াছড়ি রাঙামাটিতে তার যে পাহাড়ি লোকজন আছে তারাও বাঙালিদের মধ্যে এবং তাদের মধ্যে একটা সংঘর্ষ শুরু হচ্ছে। তো চারপাশ থেকেই আমরা দেখছি যে ডক্টর ইউনূসকে চারপাশ থেকে ঘিরে ধরা হচ্ছে এবং নানাভাবে প্রতিবিপ্লবের সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে আমাদের যে কিছু লোকজনকে তারা হচ্ছে গণপিটুনিতে মারা হলো। এই একদিন আগের ঘটনায় একজনকে মারা হয়েছে গণপিটুনিতে ঢাকা ভার্সিটিতে, এর আগে রাজশাহীতে হয়েছে, তারপরে আমাদের যে জাহাঙ্গীরনগরে হয়েছে। তো এই সব মানে ছোট ছোট ঘটনা বা এই সব অবিচ্ছেদ্য ঘটনাগুলো কিন্তু চারপাশ থেকে সরকারকে চাপ দিচ্ছে এবং তাদের যে আইন শৃঙ্খলার যে নিয়ন্ত্রণের যে ব্যবস্থা সেটা কিন্তু একদমই আমাদের হাতের নাগালে এখন নেই, কারণ পুলিশরা সেরকমভাবেই কাজে নামেনি। কারণ এই 15 বছরে পুলিশদেরকে সন্ত্রাসী বানিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। তো পুলিশদের উপরে যে একটা আক্রমণ হয়েছে সেটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে বা সেই প্রফুল্ল বা একদম সম্পূর্ণ মনোবল নিয়ে কাজে ফিরে আসতে কিছুটা সময় লাগবে। তো এই সব কিছুর বিচার বিবেচনা করেই অনেক দিন ধরেই আমরা বলছিলাম যে এই সব যে কাজগুলো যে হচ্ছে সে কাজগুলো ডক্টর ইউনূস কোনো পদক্ষেপ নিচ্ছে না।
তো এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য একটু কিছুটা সময় লাগে। তো আমার যেটা মনে হয় যে এই 1 মাস ধরে হয়তো বা পরিকল্পনা করা হয়েছে কিভাবে এই অবিচ্ছেদ্য ঘটনাগুলোকে এবং বাংলাদেশে যে আইন শৃঙ্খলা আছে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, এই যে ছোট ছোট ঘটনাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, এই পরিকল্পনাগুলো সাজিয়ে সর্বশেষ হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে কিন্তু সেনাবাহিনীকে নামানো হয়েছে। এবং আমি মনে করি যে এটা আসলে ভালোই হয়েছে। এটা সম্পূর্ণ অনেকেই বলছে যে সেনাবাহিনীকে 2 মাসের জন্য নামানো হয়েছে, পরবর্তীতে দেখা যাবে এটা আবার এক্সটেনশন হবে আরও 2 মাসের জন্য, এবং এরপরে দেখা যাবে যে সেনাবাহিনীর হাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস খান পুতুলের মতো কাজ করবে, সেনাবাহিনীর হাতে বাংলাদেশকে চলে যেতে হবে বা সেনাবাহিনীরা বাংলাদেশকে নিয়ে নিবে। তো আমার মতে সেটা হবে না। সেটা যদি হতো, সেটা হলে আমাদের 5 তারিখেই হয়ে যেত, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে হলো 8 তারিখে, সে হচ্ছে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। এর আগে 5 তারিখে হাসিনা যাওয়ার পরে 3 দিন কিন্তু পুরো বাংলাদেশ কোনো সরকার ছাড়াই ছিল। সেই সময় আমরা দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী এবং ছাত্ররা মিলে কিন্তু তারা বাংলাদেশটাকে, এই আইন শৃঙ্খলা বাহিনীটাকে, মানে বাংলাদেশের পুরো যে সিস্টেমটাকে সেটা কিন্তু তারা ট্যাকেল দিয়েছে। তো আমার মনে হয় না সেনাবাহিনী এই কাজটা করবে। যেটা হয়েছে যে এই 2 মাসের জন্য হচ্ছে তারা এই আমাদের যে বাংলাদেশে যে অরাজকতাগুলো সৃষ্টি হচ্ছে এই জিনিসগুলোকে কমানোর জন্য আসলে পদক্ষেপটা নেওয়া হয়েছে। আশা করছি যে 2 মাসের মধ্যে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে হুট করে তো সবকিছু ঠিক হয় না, কিছুটা সময় দিতে হবে। এবং আমরা জানি যে হাসিনা চলে গেছে কিন্তু তার দোসররা কিন্তু দেশে রয়ে গেছে, তারা নানাভাবে প্রতিবিপ্লবের চেষ্টা চালাবে এবং চালিয়ে যাবে। তো এই সব প্রতিবিপ্লবের চেষ্টাগুলোকে একদম নস্যাৎ করে দেওয়ার জন্য আর্মি নামানো ঠিক আছে, কারণ তারা বিষাক্ত সাপের আসলে দাঁত ভাঙতে না পারলেও তাদেরকে গর্তে নিয়ে যাওয়াটা উচিত, যাতে তারা আর গর্ত থেকে বের হয়ে তারা ফনা তুলতে না পারে। সেই ফনা তোলার সিস্টেমটাকে বন্ধ করার জন্যই আসলে এই জিনিসটা করা হয়েছে। তো আমাদের সবারই সতর্ক থাকতে হবে এবং সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে, এবং যারা আওয়ামী লীগের যে যারা দোসররা আছে তাদেরকে চিনে রাখতে হবে, এবং তারা যাতে এই জিনিসগুলো প্রতিবিপ্লবের নামে যে অরাজকতাগুলো সৃষ্টি করছে সেই জিনিসগুলো যেন না করতে পারে। আশা করছি আমি আমার কথাটা আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার।